41-এর ডিভিজিবিলিটি রুল বা 41 দিয়ে কোনো একটি সংখ্যা ভাগ যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাকে কি করতে হবে, সেই প্রশ্নটাই দেওয়া হয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 পেপারে। তোমরা না জানলে কিন্তু পরীক্ষার প্রশ্নটি সময় লেগে যাবে। দেখো, 41-এর বিভাজ্যতা যদি আমরা কী করে পরীক্ষা করব, যে কোনো একটি সংখ্যার যদি আমি ইউনিট ডিজিট জানতে পারি, ইউনিট ডিজিট মানে কি, একক স্থানীয় সংখ্যা, তাহলে ইউনিট ডিজিটকে আমি কী করব না, ইউনিট ডিজিটকে আমি 4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে গুণ করার পরে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি ইউনিট ডিজিট বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা পড়ে আছে সেটা থেকে কী করে দেবো, বিয়োগ করে দেবো। বিয়োগ করার পর যে সংখ্যাটা পাবো সেটা যদি 41 দিয়ে ভাগ যায় সেটা হবে কি, পুরো সংখ্যাটা তখন 41 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। এবার আমি বলবো, এই যে তোমরা ইউনিট ডিজিট চুজ করছো, তাকে তোমরা 4 দিয়ে গুণ করছো, রিমেনিং নাম্বার থেকে বিয়োগ করছো, এই যে পদ্ধতিটা করছো এটা ততক্ষণ করবে যতক্ষণ না 2 অঙ্কের কোনো সংখ্যা পাচ্ছ। ওকে, যেমন দেখো এই প্রথম অপশানটাই চেক করে দেখি, 7995, 7995, এখানে ইউনিট ডিজিট কী আছে, 5, তাহলে 5কে আমি 4 দিয়ে গুণ করবো, 5 4 কত হয়, 20, তাহলে 20 রিমেনিং নাম্বার থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত পড়ে থাকবে, 779। এবার ইউনিট ডিজিট কত, 9, 9কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 36, 36 বিয়োগ করে দাও, 6 থেকে 7 1, 3 থেকে 7 4, 41, 41কে 41 দিয়ে ভাগ যায়, পুরোপুরি ভাগ যায়, তার মানে 7995 এই সংখ্যাটা কী হবে, 41 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটাই ছিল আমার 41-এর ডিভিজিবিলিটি রুল। তোমরা একটা করে দেখো, তোমাদের জন্য একটি প্রশ্ন আমি রেখে দিয়েছি এখানে, সেম প্রশ্ন, শুধু অপশানগুলো আলাদা। ঠিক আছে, এই প্রশ্নটি তোমরা করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের আনসার কী হলো। ওকে, টাটা। আর এই ধরনের শর্টস দেখতে হলে কী করতে হবে না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অনেক বেশি করে লাইক করতে হবে।